আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিভি ফিউশন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমরা তৈরি করতে যাচ্ছি লাচ্ছি। আমি এই লাচ্ছিটা খুব সহজেই তৈরি করে নিয়েছি। আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এইখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ মিষ্টি দই নিয়ে নিয়েছি, বাদাম কুচি নিয়ে নিয়েছি, চিনির শিরা তৈরি করে নিয়েছি, আর নিয়েছি ঠান্ডা দুধ। এখন এই দইটা একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এইভাবে ফেটিয়ে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও ইউজ করতে পারেন, কিন্তু আমি এই রেসিপিটা ব্লেন্ডার ছাড়া করে দেখাচ্ছি। দইটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দই ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনির শিরা। আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন। চিনি বা চিনির শিরা যেটাই ব্যবহার করেন না কেন, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দই আর চিনির শিরাটা ভালোভাবে মিশিয়ে নিব। মিশানোর এই পর্যায়ে ঠান্ডা দুধ দিয়ে দিব। আপনারা চাইলে পানিও ব্যবহার করতে পারেন, কিন্তু দুধ দিলে লাচ্ছির স্বাদ আরও কয়েক গুণে বেড়ে যায়। এখন এই লাচ্ছিটা ভালোভাবে ফেটিয়ে নিব, যাতে উপরে ফেনা ওঠে। ফেনা উঠলে দেখতেও সুন্দর লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন লাচ্ছিতে ভালোই ফেনা উঠেছে। এখন এই লাচ্ছিটা বরফের সাথে গ্লাসে সার্ভ করব। তার জন্য গ্লাসে আইস কিউব দিয়ে দিব। এখন এই গ্লাসে তৈরি করে রাখা লাচ্ছি দিয়ে দিব। উপর থেকে আমি বাদাম কুচি দিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার লাচ্ছি। বাসায় এভাবে তৈরি করে ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন সবাইকে। আশা করি সকলের ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য বেল আইকনে ক্লিক করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফেজ।